হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা শুরু করতে চলেছি আমাদের ক্লাস 6 এর যেই চ্যাপ্টারটি ছিল এক্সপ্লোরিং ম্যাগনেটস। তার থেকে আমরা প্রথম ক্লাসটি অলরেডি করে নিয়েছি এবং সেখানে আমরা কি শিখেছি যে ম্যাগনেটস কাকে বলে, ম্যাগনেটসের দ্য শেপস অফ ম্যাগনেট অ্যান্ড ডিফারেন্ট ইউজেস অফ ম্যাগনেটস অলসো ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে আমরা আমাদের সেকেন্ড ক্লাসে শিখে নেব হাউ টু ইউজ ম্যাগনেট ইন ফাইন্ডিং ডিরেকশনস। আমরা আমাদের প্রথম ক্লাসে আরেকটি জিনিস শিখেছিলাম, ম্যাগনেটের দুটো পোল আছে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। Today we will also learn how these poles align in a magnet, কিভাবে অ্যালাইনমেন্ট হয় ম্যাগনেটের মধ্যে নর্থ পোল আর সাউথ পোলে, বা ম্যাগনেটকে তুমি যদি ফ্রিলি রোটেট করো তাহলে সে কিভাবে নিজেকে স্থির করবে, কোন ডিরেকশনে নিজেকে স্থির করবে। So the learning objectives of today's lesson are like to understand the utility of magnet in finding directions. আমরা ডিরেকশনসে কি ডিরেকশন বার করতে গেলে কি করে ম্যাগনেটকে ইউজ করব, সেটি হচ্ছে আমাদের one of the main learning objectives of today's class. And also to differentiate between a bar magnet and a substance that looks like a bar magnet but is not made of any magnetic materials. মানে যেই জিনিসটি দেখতে ম্যাগনেটের মতো, বার ম্যাগনেটের মতো, কিন্তু তার মধ্যে কি নেই, কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল নেই বা ম্যাগনেটই নয়। তাহলে এই দুটোর মধ্যে কিভাবে আমরা ডিফারেন্স করব, দুটো দেখতে সেম হবে, কিভাবে আমরা ডিফারেন্স করব, সেই জিনিসটাও আজকে আমরা শিখে নেব। অ্যান্ড দ্য থার্ড লার্নিং অবজেক্টিভ উইল বি টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট কম্পাস অ্যান্ড ইটস ইউজেস। বেসিক্যালি সেলার্সরা ইউজ করে কম্পাস, আমরা জানি। তো আমরা সেই কম্পাস সম্পর্কে জেনে নেব এবং কম্পাসের ইউজ সম্পর্কেও জেনে নেব। সো মুভিং ডাইরেক্টলি টু দ্য কন্টেন্ট অফ টুডেজ ক্লাস। শুরুতেই বলেছিলাম কি যে ম্যাগনেটের কি আছে, দুটো পোল আছে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। সাপোজ দিস ইজ মাই বার ম্যাগনেট, রেক্ট্যাঙ্গুলার বার ম্যাগনেট, যার এদিকে একটা কি আছে নর্থ পোল, এদিকে ধরলাম সাউথ পোল, বা এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল। আমি যদি এটাকে কোথাও থেকে হ্যাং করে দিই, ঝুলিয়ে দিই, এবং ইফ আই অ্যালাউ ইট টু মুভ বা রোটেট ফ্রিলি, এভাবে যদি মুভ করতে থাকে বা এভাবে এভাবে যেভাবে খুশি মুভ করতে থাকে, there will be a time when it will stop. It has to stop. Nothing can move permanently. এটা তোমরা জানো যে কোনো জিনিসকে তুমি বলকে ছুঁড়ে মারলে সে কোনো না কোনো জায়গায় গিয়ে থামবে, স্থির হবে। তেমনভাবে এই বার ম্যাগনেটটিকেও আমি যদি এভাবে ঘুরিয়ে দিই, সে কোথাও না কোথাও গিয়ে সে স্থির হবে, থামবে। এবং যখন দেখবে তুমি স্থির হচ্ছে, দেখবে এটা এমন একটা অ্যালাইনমেন্ট করছে যে একদিকে নর্থ আর একদিকে সাউথ, ডিরেকশনগুলো নর্থ অ্যান্ড সাউথ। We know sun rises in the east, settles in the west. যেখানে সূর্য ওঠে সেটা হচ্ছে আমাদের পূর্ব দিক, যেখানে সূর্য অস্ত যায় সেটা হচ্ছে পশ্চিম দিক, মানে ওয়েস্ট। অ্যাকর্ডিংলি আমরা কি বানিয়ে নিই, একদিকে নর্থ একদিকে সাউথ, আছে নর্থ ইস্ট, আছে নর্থ ওয়েস্ট, এরকম আরও অনেক কর্নার্সগুলো আছে। বাট বেসিক্যালি উই আর ইউটিলাইজিং দ্য ফোর ডিরেকশনস অ্যাজ উই আর নোয়িং দ্য ফোর ডিরেকশনস অ্যাজ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। তাহলে এই যে বার ম্যাগনেট যাকে তুমি ফ্রি হ্যান্ডে ঘুরিয়ে দিচ্ছ, ইট উইল সেটেল ইটসেলফ টুয়ার্ডস নর্থ অ্যান্ড সাউথ ডিরেকশন। যখনই তুমি এটাকে ঘুরিয়ে দেবে সেটা নিজেকে এমনভাবেই সেটেল করবে যে এটা একই ডিরেকশনে থাকবে, নর্থ সাউথ ডিরেকশন। তার মানে আমি কি বুঝলাম, যে whenever a magnet settles itself, ম্যাগনেটকে তুমি যখনই সেটেলমেন্ট করবে, ইট উইল সেটেল ইটসেলফ টুয়ার্ডস দ্য নর্থ ডিরেকশন বা নর্থ সাউথ ডিরেকশন। ঠিক আছে, এই প্রপার্টিটাই আমরা কিসে ইউজ করি, আমরা কম্পাসে ইউজ করি। তো যেটা বলছিলাম যে ম্যাগনেটসের মধ্যে সাউথ পোল আছে অ্যান্ড নর্থ পোল আছে, ফ্রিলি সাসপেন্ডেড বা ম্যাগনেট অলওয়েজ কাম টু রেস্ট ইন দ্য নর্থ সাউথ ডিরেকশন। দ্য এন্ড অফ দ্য ম্যাগনেট পয়েন্টিং টুয়ার্ডস দ্য নর্থ ইজ কল্ড নর্থ পোল। যেই এন্ডে নর্থ সেই পোলটাকে আমরা কি বলছি, নর্থ পোল। দ্য এন্ড পয়েন্টিং টুয়ার্ডস সাউথ ইজ কল্ড দ্য সাউথ পোল। The property of a magnet helps in navigation and finding directions. যারা নাবিক ছিল, ওরা মাঝ সমুদ্রে গিয়ে খুবই কষ্ট হয়ে যায় কোনখান দিয়ে নর্থ, কোনখান দিয়ে সাউথ, কোনখান দিয়ে ওয়েস্ট, কোনখান দিয়ে ইস্ট, এগুলো ডিটেক্ট করা। এজন্য ওরা কি ইউজ করতো, কম্পাস ইউজ করতো, টু ফাইন্ড দ্য ডিরেকশন পারফেক্টলি। এবং সেই কম্পাসটাই আমরা পড়ে নেব আমাদের পরবর্তী পর্যায়ে। এবার একটা জিনিস আমি এখানে ডিসকাস করতে চাই, যেটা তোমাদের এনসিইআরটি এক্সারসাইজের মধ্যে আছে। ইফ ইউ আর গিভেন সামথিং দ্যাট লুকস লাইক আ বার ম্যাগনেট, রেক্টেঙ্গুলার হবে এবং উইল বি মেড অফ আয়রন, ঠিক আছে, বাট নট এ ম্যাগনেট, ইট উইল নট বি এ ম্যাগনেট। ধরো আয়রন দিয়ে বানানো কি কাঠ দিয়ে বানানো যাই হোক, তবে আয়রন দিয়ে বানানো হলে কি হয়, তুমি এটা বার ম্যাগনেটের সাথে খুব সহজেই ডিফারেন্সিয়েট করতে পারবে না, দুটোকে মনে হবে সেম জিনিস।
তাহলে কি করে বুঝে নেবে কোনটা বার ম্যাগনেট এবং কোনটা ম্যাগনেট নয়? হ্যাঁ, বলতে পারো যে আমি আয়রন নেইলস এনে বুঝে নেব যে কোনটা ম্যাগনেট নয়। The one that will be attracting the iron nails will be the magnet. The one that will reject, that is that will not attract the nails, will be a non-magnet. কিন্তু যদি তোমার কাছে নেইলসও না থাকে, কোনো আয়রন নেইলস না দেওয়া থাকে, প্রোভাইড করা না দেওয়া থাকে, ওই যে বললাম দুটোকেই এভাবে আমরা ফ্রিলি সাসপেনশন করে দেবো। ফ্রিলি সাসপেন্ড করে উইল মেক দেম রোটেট। দেখা যাবে কি যেটি বার ম্যাগনেট সেটিকে তুমি যেভাবেই ঘোরাও না কেন এটি এভাবেই নিজেকে সেটেল করে নেবে নর্থ সাউথ। কিন্তু যেটি বার ম্যাগনেট নয় কিন্তু বার ম্যাগনেটের মতো দেখতে, সেটি কি করবে? হয় এভাবে থাকবে, নয় এভাবে থাকবে, নয় এভাবে থাকবে। কখনো এরকম হবে না যে প্রত্যেকটি বারই সেটি নর্থ সাউথে নিজেকে ডিরেক্ট করছে। তার মানে দিস ইজ হাউ ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন এ বার ম্যাগনেট অ্যান্ড এ নন ম্যাগনেটিক রড। A bar magnet attracts iron fillings and other magnetic materials, সেটা ঠিক আছে, but this experiment is to be performed without any kind of iron fillings, iron nails or any other magnetic materials. এটি শুধু তোমার নিজের বুদ্ধির জোরে, নিজের কনসেপ্টের জোরে তোমাকে আনসারটা লিখতে হবে। তখন তুমি কি লিখবে? if both are suspended freely, one will settle itself, that is the bar magnet will settle itself in north south direction always, but the other may or may not direct itself towards the north south direction, হয়তো অন্য ডিরেকশনে অন্য সময় সেটেল করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি কি কম্পাস। কম্পাস ইজ এ সিম্পল ইনস্ট্রুমেন্ট ইউজ টু ফাইন্ড ডিরেকশনস। আগেই বলেছি যে দিস ইজ মোস্টলি ইউজড টু বি ইউজড বাই দ্য সেলার্স, দ্য ন্যাভিগেটরস। যেখানে দিক নির্ণয় কঠিন হয়ে যায় সেখানেই কম্পাসের বিষয়টি আসে। কম্পাসে ছোট্ট একটি ম্যাগনেটিক নিডল থাকে একটি বক্সে, which is covered with a glass, এবং সেই ম্যাগনেটিক নিডল sets itself towards the north direction. নর্থ ডিরেকশনে যেই নিডলের পার্টটা থাকে সেটা মোস্টলি রেড কালারেশন করা থাকে যাতে বোঝা যায়। এবং তুমি দেখবে কম্পাস নিয়ে তুমি যদি হেঁটে বেড়াও, এভাবে ঘুরে বেড়াও, কম্পাস নিজের মতো ঘুরবে, যেদিকে যেদিকে নর্থ সেটিও এদিকে এদিকে ঘুরবে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, ধ্রুবতারা মানে পোল স্টার, which set itself towards the north, এবং এটা দেখেও অনেক সময় দিক নির্ণয় করা হতো আগেকার দিনে। কিন্তু যদি আকাশ মেঘলা থাকে, যদি আমার ধ্রুবতারাকে দেখা না যায়, এজন্য আমরা ভরসা করব কিসে? বিজ্ঞানে। এবং সেই বিজ্ঞানের একটি আবিষ্কার হচ্ছে গিয়ে কি কম্পাস। কম্পাস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট যেখানে কি হয় সবসময় একটি ম্যাগনেটিক নিডল থাকে which sets itself towards the north direction. The needle always aligns in the north south direction, and the sailors, pilots and travelers utilize it to find directions and also in orienting maps. তাহলে এই হচ্ছে আমার কম্পাস এবং তার ডেফিনিশন এবং তার ইউজেস। তাহলে আজকে আমরা কি পড়ে নিলাম? that magnets help in finding directions by aligning to north and south. A bar magnet can be differentiated from a non-magnetic rod by attraction, of course, and if we do not apply attraction concept, we can apply the concept of their free suspension and rotation and setting itself towards the north south direction. এবং শেষ অবধি আমরা কি শিখে নিলাম? একটি কম্পাস এবং তার কি কি ইউজ আছে। তাহলে এই ছিল আমাদের আজকের এই বিষয়ের সামারি। তো আমরা কিছু এখানে কোশ্চেন আনসার ডিসকাস করে নিচ্ছি যেগুলো তোমাদেরকে দেওয়া হবে, তোমরা নোট ডাউন করে নেবে। হাউ ইজ এ ম্যাগনেট ইউজড ইন ফাইন্ডিং ডিরেকশনস? আ ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট always rests in the north south direction. This property is used to identify directions accurately. তাহলে কোশ্চেনটা ছিল কি ম্যাগনেটকে কিভাবে ইউজ করা হয় ইন ফাইন্ডিং ডিরেকশনস। তাহলে একটি ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট কি করে সবসময় নিজেকে কোথায় রাখে? টুয়ার্ডস নর্থ সাউথ ডিরেকশন, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস উই ক্যান অ্যাকুরেটলি মেজার ডিরেকশনস। কারণ ওই যে বললাম নর্থ দিকে সবসময় পয়েন্টেড হয়ে থাকবে, অ্যান্ড আর্থ ইজ এ হিউজ ম্যাগনেট, Earth itself is a huge magnet. So that is how a magnet helps in finding directions. Next question হচ্ছে কি how does a magnet help the navigators in oceans? Navigators use a compass which contains magnetic needle. Compass এর মধ্যে কি থাকে? Magnetic needle থাকে। Even in the middle of oceans where no landmarks are visible, আশেপাশে কিছুই দেখা যায় না, কোনো ল্যান্ডমার্ক নেই যে আমি অমুক পোস্ট অফিসের সামনে আছি, আমি অমুক ব্যাংকের সামনে আছে, এগুলো বলার কোনো উপায়ই নেই, সেখানে ম্যাগনেটিক নিডল পয়েন্টস নর্থ সাউথ, হেল্পিং দ্য নেভিগেটর্স টু সেট দেয়ার কারেক্ট রুট। দ্য থার্ড কোয়েশ্চন ইজ হোয়াট ইজ এ কম্পাস? A compass is a device
that has a magnetic needle pivoted at its center inside a small box. একটি স্মল বক্স থাকে, আমি যে বললাম যেটি covered with a glass এবং তার মধ্যে কি থাকে, একটি ম্যাগনেটিক নিডল থাকে which sets itself towards the north direction. The needle always aligns itself in the north south direction. সব সময় কিসে থাকে, নর্থ সাউথ ডিরেকশনে নিজেকে অ্যালাইন করে থাকে. Write the use of compass. A compass is used for navigation by sailors, pilots, travelers and soldiers. It helps in finding accurate directions on land, at sea or in the air. তাহলে আমরা আজকে অনেক কিছুই শিখে নিলাম, তার মধ্যে মেইনলি কি শিখলাম, হাউ আ ম্যাগনেট হেল্পস ইন ফাইন্ডিং ডিরেকশন, এবং যেই প্রশ্নটা আমি বললাম যে তোমাদের এনসিইআরটি এক্সারসাইজেও আছে, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন এ বার ম্যাগনেট অ্যান্ড এ আয়রন রড দ্যাট লুকস লাইক এ বার ম্যাগনেট বাট ইজ নট এ ম্যাগনেট, and provided that you will not be given any magnetic substance to test করার জন্য তোমাকে কোনো ম্যাগনেটিক সাবস্টেন্স দেওয়া হবে না, যে আমার কাছে একটি লোহার টুকরো আছে বা একটি লোহার নেইল আছে কি পিন আছে, সেগুলোকে দিয়ে আমি বুঝে নেব যে যেটি অ্যাট্রাক্ট করে দ্যাট ইজ দ্য বার ম্যাগনেট, যেটি অ্যাট্রাক্ট করে না দ্যাট ইজ নট দ্য বার ম্যাগনেট, দ্যাট ইজ জাস্ট অ্যান আয়রন রড। এরকম কিছুই নেই। তাও তুমি কি করে বুঝে নেবে, ওই যে ফ্রি সাসপেনশন অ্যান্ড রোটেশন, ফ্রিলি সাসপেন্ড করো এবং রোটেট করো। The one that will set itself towards north south direction after every rotation will be the bar magnet, and the one that cannot set itself toward north south direction after every rotation will be the one which is not the bar magnet. এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে এই ভেবেই আমরা আজকের এই ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমাদের ম্যাগনেটের বাকি পার্টটা এখানে শেষ করে নেব। ধন্যবাদ।